আসসালামু আলাইকুম। তো আজকে 21 তারিখের পর থেকে আজকে 1 তারিখ পর্যন্ত আমার প্রত্যেকদিন প্রফিট ছিল, লস হয় নাই। কিন্তু আজকে আপনারা যদি দেখেন আমার আজকে প্রচুর ট্রেডে লস হয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার সম্ভবত, হ্যাঁ আজকে বৃহস্পতিবার। আজকে ইউএসডি জেপিওয়াইতে লসের পরিমাণটা আপনারা দেখেন। সবাই তো ভাবে যে না সবসময় ট্রেডিং মানে লস, ট্রেডিং মানে হচ্ছে শুধু লাভ আর লাভ। ব্যাপারটা কখনো এরকম না। সরি, লাইভ অ্যাকাউন্ট ছিল, ডেমো অ্যাকাউন্ট। জিবিপিতে আমি আজকে ট্রেড করছি, বাট ম্যাক্সিমাম ট্রেডে আজকে আমার লস ছিল। যদিও আমি ডেমোতে করতেছি বিকজ অফ আমি যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হচ্ছি যে আমার 1 মান্থে টোটাল রিয়েল মার্কেটে ট্রেড করার পর যদি আমার ব্যালেন্সে অর্থাৎ যা ঢুকাইছি তার থেকে 2 গুণ অথবা 3 গুণ টাকা না থাকে, তো সেক্ষেত্রে আমি যতদিন না পর্যন্ত কন্টিনিউয়াসলি 1-2 মাস 3 মাস যতদিন লাগে, যতদিন না পর্যন্ত নিজের ইমোশন প্লাস হচ্ছে ট্রেডিংয়ের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে না পারতেছে, ততদিন পর্যন্ত আমি আর টাকা ঢুকাবো না। কাজ অনেক টাকাই ভাই লস হয়েছে। তো এখন পর্যন্ত আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছে ভাই। অনেকে আমার মতো অনেকে হয়তো বা লস করছে, অথবা লস করার পথে, বা এখনও হয়তো বা না বুঝা না যায় না ট্রেড করতেছেন, লস হইতেছে। তো এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি। অনেকে দেখাবে না ভাই এগুলো, কারণ ভাই লস যদি আমি আপনারা দেখাই আপনি তো আর ইন্সপায়ার হবেন না, আমার ভিউ কমে যাবো। ব্যাপারটা এরকম। অনেক ট্রেডাররাই এই কাজগুলো কিন্তু ভাই করে না, কারণ ভাই ওনার লস, আপনি যদি ওনার অ্যাকাউন্ট থেকে লিঙ্ক খুলে যদি আপনি ট্রেড করেন, ওনার তো প্রফিট হবে, আপনার লস হোক আর যাই হোক ওনার তো প্রফিট হচ্ছে। তো ব্যাপারটা এরকমই। তো আজকে আপনি দেখেন, আপনি এখানে কতগুলো ট্রেড আমি নিছি। উপরের 3টা এটা জাস্ট নিছিলাম এমনিতেই, বাট ম্যাক্সিমামই লস। এগুলা জাস্ট নেওয়া হয়েছিল। এর আগের ট্রেডগুলো আমি যাই, এই যে দেখেন এখানে ইউরো জিবিপিতে মার্কেট টাইম ছিল হচ্ছে এক্স্যাক্টলি 19:37, মানে 7:37 দিকে ট্রেডগুলো নেওয়া হয়েছিল। দেখেন কতগুলো ট্রেড লস, দেখছেন একসাথে না হয়। এখানে 25টা ট্রেড আছে, এর মধ্যে জাস্ট 2টা ট্রেড কিন্তু হয়েছে, আর বাকি সবগুলাই কিন্তু লস। মানে মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল। তো এই মুহূর্তে আমার করণীয় ছিল কি, যখনই একটা ট্রেড লস হয়েছে, ধরেন এই ট্রেডটা লস হয়েছে, এই ট্রেডটা লস হয়েছে, দেন আরেকটা ট্রেড লস হয়েছে, দেন আরেকটা ট্রেড লস, 3টা ট্রেড লস হওয়ার পরই আমার এখানে ব্রেক নেওয়া দরকার ছিল, যে অ্যাটলিস্ট আমাকে 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, ধরেন 5 ঘন্টা আমার ব্রেক দেওয়া দরকার ছিল, যে 5 ঘন্টার ভিতরে আমি আর ট্রেডিং করবো না। এই রোজগুলাই কিন্তু ভাই, এইগুলাই কিন্তু ভাই আপনার প্রফিটের মেন জিনিস। আপনি ট্রেডিংয়ে লাভও করবেন, লসও করবেন, বাট লস করার পর যে নিয়মগুলা মানা দরকার সেইগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা আয়ত্ত করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত ট্রেডিং দিয়ে কখনোই সাকসেসফুল হইতে পারবেন না। মানুষের এগুলা দেখা অনেকেই প্রফিট দেখাইতেছে, এই সেই অনেক কিছু করে ফেলতেছে, সুন্দর লাইফ লিড করতেছে। লোভে পইরা ট্রেডিংয়ে না করাই বেটার। আপনি নিজে আগে শিখেন, নিজে করেন, নিজে সাকসেসফুল হইতে পারলে দেন টাকা, অল্প স্বল্প টাকা ডিপোজিট কইরা দেন কন্টিনিউ করতে থাকেন। বাট তার আগে 2-3 মাস, মিনিমাম 3 মাস ট্রাই করতে থাকেন ডেমো দিয়া, যে আমি করতে পারি কিনা। এই যে আমি আজকে লস করার পরে আমি আজকে আবার ডেমোতে $10 আমি কিন্তু এডিট করে $10 কিন্তু আমি করছি। তো আবার এই $10 দিয়ে আমি আজকে থেকে 1 তারিখ, আজকে 1 তারিখ থেকে আজকে আবার ট্রেড করা শুরু করব। এখনই ঢুকবো, তো দেখা যাক কী হয়।